কয়েকবার বিনা চিনতে পারেনি। আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার কোনো মানে হয়? জি জি স্যার, অবশ্যই আপনি চিন্তা করবেন না, আমি নিজে তদন্ত করে দেখব বিষয়টা। জি স্যার। বলো এবার এই সমস্যা কিভাবে সমাধান করবে? এই তোমার নিউজ ক্লাবে কাজ করার নমুনা? ম্যাম, এর সাথে নিউজ ক্লাবের কোনো সম্পর্ক নেই, সব ফটোগ্রাফি ক্লাব থেকে হয়েছে। যেহেতু আমি প্রেসিডেন্ট, সব দায় আমার। এসব এখন বলে কি হবে? ম্যাগাজিন অফিসে কথা হয়েছে? জি ম্যাম, করেছি। ভাগ্যিস এখনো প্রিন্ট করেনি, আমি সময় মতো আটকাতে পেরেছি, আর ওদেরকে আসল ছবি পাঠিয়ে দিয়েছি। এখন থেকে তোমাদের আরো সাবধানে কাজ করতে হবে, যেন কোনো লেখা বা ভুল ছবি পাবলিশ না হয়। মনে থাকে যেন ভবিষ্যতে আমাকে এই ধরনের ঝামেলায় ফেলবে না। মনে থাকবে ম্যাম। লুমিনা ফেস ব্লাইন্ড, ও সবসময় একটা কুল ভাব নিয়ে থাকতো, আর এখন নিজের ইমেজই নষ্ট করে ফেলেছে। ও যে একটা অন্ধ, কেউ ধরতেই পারেনি সেটা। কি সমস্যা তোমাদের? অন্যের সম্পর্কে বাজে কথা বলছো, তোমরা নিজেরা কতটুকু ভালো? ভেবে চিন্তে কথা বলবে। লুমিনা,现在我已被别人取代，我还在期待期待你回来，可是你已不在。还要多久我才能将你遗忘？人潮汹涌，一生离别在增加，重在妄想，有天能倒转时光，红了眼眶。多年以后，你和他过得怎样？再次遇上，就不说声见谅。当你走远后，转身回头望，如梦一场。ওর চোখে সমস্যা আছে, তাই না? হ্যাঁ, ওই তো অন্ধ। আমি শুনেছি ও দেখতে পারে না। এই লুমিনা, আমাকে চিনতে পেরেছো? আমরা কিন্তু একই ক্লাবের মেম্বার। কখনো আমাকে হ্যালো বলনি তুমি, এটা কিন্তু ভদ্রতা না। ও তো ফেস ব্লাইন্ড, ও যদি তোকে 100 বার দেখে তাও চিনতে পারবে না। লুমিনা, তুমি আমাদেরকে আগে বলনি কেন? আমরা তোমার খেয়াল রাখতে পারতাম। এখন তুমি শুধু অন্ধই না, মিথ্যাবাদী একটা। তুমি নিউজ পেপার আর ম্যাগাজিনে ভুল ডকুমেন্ট পাঠিয়েছো তোমার সমস্যার কারণে। ফটোগ্রাফি ক্লাবের সবাই তোমার জন্য ঝামেলায় পড়েছে। তুমি এটা কিভাবে পারো? এই থামো, তুমি শুধু আমাদের ঝামেলায় ফেলোনি, আমার মনে হয় তুমি যে অ্যাওয়ার্ড জিতেছো সেখানেও ঝামেলা আছে। তোমাকে আজ সব বলতেই হবে। কি বলো সবাই? তুমি কেন লুকিয়েছো? হ্যাঁ, বলো আমাদেরকে, বলো। শেষ হয়েছে তোমাদের? আমি লিয়ানজো। তো তোমরা এতগুলো মানুষ মিলে একটা মেয়েকে বুলিং করছো, লজ্জা করছে না? ওকে বুলিং করছি না, আমরা শুধুমাত্র জবাব চাই। ওর চোখের সমস্যার কারণে ভুল ছবি পাঠিয়েছে, ওর জন্য ক্লাবের সবাই সমস্যায় আছে। হ্যাঁ, আমাদের নিউজ ক্লাবও সমস্যায় পড়েছে। এরকম সমস্যা নিয়ে ক্লাবে থাকা ঠিক না, ওর ক্লাব ছেড়ে দেওয়া উচিত। ভয় পেও না, আমি আছি। আমাকে বলো তো, একটা মেয়ে ফেস ব্লাইন্ড বলে তার কি ঘরের বাইরে এসে মানুষের সাথে মেলামেশা করা নিষেধ নাকি? হ্যাঁ, নাকি শুধুমাত্র ফেস ব্লাইন্ড হওয়ার কারণে তাকে নিয়ে সমালোচনা করতে হবে? তুমি বললে ও ভুল ছবি পাঠিয়েছে ওর চোখের সমস্যার কারণে। তোমরা নিজে দেখেছো? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? কি? চলো। আরো শুনতে চাও? তাহলে শোনো। ফেস ব্লাইন্ড হওয়ার কারণে ওকে যদি ক্লাব ছাড়তে হয়, তাহলে বাজে আচরণের কারণে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। আমরা এখনো জানি না আসলে কি ঘটেছিল। যদি প্রমাণ হয় এর সাথে লুমিনার কোনো সম্পর্ক নেই,
তাহলে কি তোমরা মাফ চাইবে, নাকি নিজ দায়িত্বে ক্লাব ছেড়ে চলে যাবে? এসো। যদি ক্লাবে জয়েন না করতাম তাহলে এত কিছু হতো না। যা হওয়ার তা কোনোভাবেই আটকানো যায় না, নিজেকে দোষ দিও না। কিন্তু এবার যা হয়েছে তারপর আমার অনেক দিনের একটা কনফিউশন কেটে গেছে। এখানে ভর্তি হওয়ার পর তোমার সাথে আমার 3-3বার দেখা হয়েছে। প্রতিবারই মনে হয়েছে চিনতে পারোনি। মাঝে মাঝে নিজেকে বিশ্বাস হতো না। তখন মনে হয়েছিল পৃথিবীর সবার মধ্যে আমার কোয়ালিটি আর সৌন্দর্য বোঝার ক্ষমতা নেই। তুমি কি সত্যিই সুন্দর? অবশ্যই, এটা তো সবাই জানে। ফেস ব্লাইন্ডনেসের কারণে যতবারই দেখব তুমি অচেনাই থাকবে। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে চিনতে পারবো। একটা উপায় বের করবো যেন তুমিও চিনতে পারো। সত্যি। আসলে ফেস ব্লাইন্ড হওয়ার সব থেকে বড় অসুবিধা হলো তুমি বুঝতেই পারছো না আমি দেখতে কতটা হ্যান্ডসাম। নিজের ঢোল নিজেই পেটাচ্ছ। এটা সত্যি, কিন্তু আমাকে চেনার জন্য তুমি একটা কাজ করতে পারো। আমাকে ধরতে পারো। এই যে নাও, ধরো আমাকে, ফিল করো। এসব কি করছো? তুমি জানো লজ্জা পেলে তোমাকে কত সুন্দর লাগে। চলো আমরা ক্লাবে যাই, এখনো আমাদের অনেক কিছু করা বাকি আছে। কিন্তু আমি ওখানে যেতে চাই না। কিন্তু আবার এটা বলো না যে তুমি ফেস ব্লাইন্ড হওয়ার কারণে ক্লাব ছেড়ে দিচ্ছ। কখনোই না। আমার এই সমস্যার কারণে আমি প্রতিবার ভালো করে ছবি চেক করি, যেন মনে থাকে প্রত্যেকের বৈশিষ্ট্য কেমন আর তাদের কার কি নাম, আর যেন কোনো ভুল না হয় সেজন্য 3বার চেক করি। তাহলে তো কোনো ভুল হওয়ার কথা না, তো সমস্যাটা কোথায় হলো? আমিও সেটাই ভাবছি। সেদিন ফাইলটা 50% আপলোড দেখে আমি বাইরে যাই, ফিরে এসে দেখি এটা 30%-এ নেমে গেছে। আপলোড হওয়ার সময় তুমি বাইরে গিয়েছিলে? হ্যাঁ। চলো। কোথায়? এভিডেন্সের জন্য আর জাস্টিস পেতে। লুমিনা, কোথায় গেছিস তুই? তোকে আমি সব জায়গায় খুঁজেছি। জেনিফার, আমি ঠিক আছি। আমার সাথে লিয়ানজো আছে। আমি ফটোগ্রাফি ক্লাবে যাচ্ছি। আচ্ছা, আমি ক্লাবেই আছি, জলদি আয়। হ্যাঁ। রাশিচক্রের বই? ভাবতেই পারিনি রেমনও আমার মতো রাশিচক্রে বিশ্বাস করে। 15ই সেপ্টেম্বর। লাল পোশাকের কারো প্রতি আরো মনোযোগ দিন। রঙই হলো গন্তব্য। লাল ড্রেস। আমিও তো সেদিন লাল ড্রেস পরেছিলাম।
বৃষ রাশির জাতক। আমিও বৃষ রাশির। আর আমরা দুজনেই রাশি চক্র পছন্দ করি। তার মানে কি আমি ওর সোলমেট? জেনিফার, লুমিনা, রেমন। জানতাম না তুমি এত কিছু নোট করে রাখো। একদম ঠিক। রেকর্ডিং এর সময় আমি ওর সাথেই ছিলাম। ও কাজের ব্যাপারে সব সময় সিরিয়াস। সত্যি। কিন্তু আমাদের আরও প্রমাণ লাগবে। সমস্যা নেই, তুমি চিন্তা করো না, কোনো না কোনো উপায় হবেই। পেয়েছি। এটা দিয়ে কিচ্ছু প্রমাণ করা যাবে না। হয়তো কিছু ফেলে রেখে গিয়েছিল, সেটা নিতে গেছে। ঠিক বলেছিস, এজন্যই ওকে দিয়ে স্বীকার করাতে হবে। তোমার কি কিছু বলার আছে? না, কিছু বলার নেই। আমি একটা জিনিস রেখে চলে যাচ্ছিলাম, সেটা নিতে আবার ভেতরে আসি। তোমরা বলতে চাচ্ছ আমি লুমিনার কম্পিউটার থেকে ডেটা চেঞ্জ করেছি? আমরা এখনো বলিনি তুমিই কম্পিউটার থেকে ডাটা চেঞ্জ করেছো। আমি এটা বলতেও চাই না। আমার মনে হয় ওই ক্যামেরায় দেখতে পারবো কে করেছে। দেখতে চাও? হ্যাঁ, আমি। তাতে কি? লুমিনা ফেস ব্লাইন্ড। ও এটা সবার থেকে লুকিয়ে মিথ্যা বলে ক্লাবে ঢুকেছে। ও কোনো ভুল করেনি। হ্যাঁ করেছে। ও ভুল করেছে কষ্টকে নিজের ভেতর চেপে রেখে। ভুল করেছে এটা ভেবে যে কেউ জানলে সমস্যা হবে আর ওকে ঘৃণা করবে। ও শুধুমাত্র ফেস ব্লাইন্ড হওয়ার কারণে তোমাদের থেকে 100 গুণ বেশি পরিশ্রম করে। তার মানে আমরা লুমিনাকে ভুল বুঝেছি। আমাদের এটা ঠিক হয়নি। ও খুবই মিষ্টি একটা মেয়ে। ভাবো একবার, তোমার আচরণ, তোমার মানসিকতা প্রমাণ করে ও যেটা ভেবে ভয় পেত সেটা ভুল না। লুমিনা, বিশ্বাস করো, আমরা কেউ ওর মতো না। আমি কিছু বলতে চাই। আজ থেকে ক্লাবের সব সদস্যদেরকে নেম কার্ড ব্যবহার করতে হবে। বিশ্বাস করি এই অবদানের মাধ্যমে আমরা সবাই লুমিনাকে সাহায্য করতে পারবো। হ্যাঁ, অবশ্যই। আমরা তো একই ক্লাবের সদস্য। হ্যাঁ, একদম। তুমি যা করেছো তার রিপোর্ট আমি করে দিয়েছি। তোমার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত চিন্তা করো তুমি এই ক্লাবে থাকবে নাকি তুমি থাকবে না। কি কারণে থাকবো? ছেড়ে দিচ্ছি। চলে যাচ্ছে। ভালোই হয়েছে। হ্যাঁ, ওকে দিয়ে আমাদের কোনো কাজ নেই। একদমই। ব্যবহার ভালো। হ্যাঁ, আমি ওটা করে রেখেছি। ব্যবহার ভালো না হলে এখানে থাকার কোনো মানে হয়? এটা সত্যি যে তোমাদেরকে চিনতে পারি না। এটা নিউরো প্রবলেম।
জন্মগত। তোমাদের জানানোর সাহস হয়নি, কারণ আমি কারো সমস্যা চাইনি। ভাবতাম অন্যের বোঝা হয়ে যাব, কিন্তু এখন আর ভয় নেই আমার। থ্যাঙ্কস সবাইকে। ওয়েলকাম লুমিনা, সবাই তোমার পাশে আছি। ওয়েলকাম। ফেস ব্লাইন্ডনেস খারাপ কিছু না, আশাবাদী কিছু ভেবো না, আমরা সবসময় তোমার পাশে আছি, যে কোনো হেল্প করব, সবকিছু সুন্দর করে করতে পারবে। আমি প্রথম নেম কার্ডটা দিয়ে দিচ্ছি। বিশ্বাস রাখছি। এই নাও লিয়াঞ্জু, জেনিফার, রেনুমা, আনো। লুমিনা, তুমি আমাদেরকে ভুল বুঝবে না প্লিজ, আমরা সবসময় নাও। তোমার সাথে থাকবো। এটা তুমি নাও। জাবির, থ্যাংক ইউ। রেমন, তোমাকেও থ্যাঙ্কস। জেনিফার, তুই সবসময় আমার সাথে ছিলি। এভাবেই থাকবো। সবাইকে থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। অল দ্য বেস্ট লুমিনা। ক্লাবে আসলে এমন কেউ ছিল? হ্যাঁ, ও ধরা পড়লো কিভাবে? ভাইয়া নকল ক্যামেরা ব্যবহার করেছে। ও, আমার সাথে এমন করলে তো আমি সহ্যই করতে পারতাম না, একেবারে পাগল হয়ে যেতাম। যেহেতু লুমিনার চোখের সমস্যা আছে, ওর এরকম ভুল হতেই পারে। ঠিক বলেছি না? একদমই না কেন? জিনিয়া, ভাইয়া আমাকে বলেছে লুমিনার ফেস ব্লাইন্ডনেস থাকলেও ও তো কাজের ব্যাপারে অনেক সিরিয়াস। ওয়েট, দেখাচ্ছি। এই দেখো, ভাইয়া আমাকে একটা ছবি দিয়েছিল, এই যে। জিনিয়া, সাংবাদিকদের গুজবে বিশ্বাস করতে হয় না। আমাদের উচিত তথ্য ও প্রমাণের উপর অন্য কারোর চেয়ে বেশি মনোযোগ দেওয়া। আর তাছাড়া অন্যদের থেকেও একটু বেশি পরিশ্রম করতে হয়। ও লেখেও সম্পূর্ণ মন থেকে। এটা কি লিওন? জিনিয়া, এটা আসলে ফটোশপ। কোনটা ফটোশপ আমি বুঝি না। তুমি আমাকে কিভাবে মিথ্যা বলতে পারলে? লিওন, তোমার সাহস কি করে হয় আমার ছবি তোলার? তোমার নজর কি এতই খারাপ? জিনিয়া, আসলে সেদিন তোমাকে প্রথমবার ঘুমাতে দেখেছি, অনেক কিউট লাগছিল তোমাকে, তাই আমি। আচ্ছা বাদ দাও, আর কি কি ছবি তুলেছো দেখে নিই আমি আগে। আজ আমার মান সম্মান শেষ। সেপ্টেম্বর 1, 2015, ওকে আমি প্রথমবার দেখেছি, আমার অ্যাঞ্জেল। সেপ্টেম্বর 10, 2015, ওর নাম জিনিয়া। জানুয়ারি 6, 2016, ও কি আমাকে দেখে হাসছে? কেন তুলেছো? ভালো দেখাচ্ছে না। আমার কাছে কিউট লাগছিল। তোমাকে দাঁড়াতে বলেছি, ঠিকভাবে বসো এখানে। আচ্ছা জিনিয়া, আমি তো কোনো ক্ষতি করিনি তোমার। কিন্তু পারমিশন ছাড়া ছবি তোলায় আমার পোর্ট্রেট রাইটস নষ্ট হয়েছে, এখনই ডিলিট করে দাও। আর আমার যে প্রাইভেসি নষ্ট হয়েছে। বিড়বিড় করে কি বলছো? কিচ্ছু না জিনিয়া, এই ছবিগুলো আমার ভালো মুহূর্তের স্মৃতি, অন্তত কলেজ লাইফে। আমি জানি লুকিয়ে তোলা ঠিক হয়নি, তুমি নিজে রিলেট করে দাও। এই নাও, এই ছবিগুলো আগে আমার কাছে পাঠাও।
ডিলিট করবে না? সেটা পরে দেখা যাবে। আগে আমাকে পাঠাও। আচ্ছা জিনিয়া, এর মানে কি তুমি আমাকে হ্যাঁ বলেছো? আমি কি সেটা বলেছি? আর বলবো না। বেশি খেয়ে ফেলেছি। এই লমিনা, তোর এখন আর কোনো ভয় নেই। তোকে বলেছিলাম না তোর এটা কোনো সমস্যাই না। আমার কি মনে হয় জানিস, মাঝে মধ্যে সমস্যার মুখোমুখি হয়ে আবার লুকিয়ে রাখি। এখন থেকে আমি আর কোনো রকম ভয় পাবো না। গ্রেট। আরে আমি তো ফোনটা রেখে এসেছি। তুই সামনে যেতে থাক, আমি ফোনটা নিয়ে আসছি। যা। ওকে। এখান থেকেই তো ওই লোকটা জিনিয়ার পিছু নিয়েছিল। লুমিনা একা যেতে পারবে তো? এটাই সেই লোক। বদমাশ লোক একটা। আজকে তোকে মেরেই ফেলবো। সিনিয়র রেমন, তুমি এখানে কি করছো? আমি তোমার পোস্ট দেখেছি, লুমিনার সাথে ডিনারের ছবি দিয়েছো। আমার চিন্তা হচ্ছিল, তাই কি করলাম এটা? ও হয়তো এখন আমাকে না জানি কি জানতাম কি না ভাববে। তোমার গায়ে এতটা শক্তি। আমি সরি রেমন, আমি বুঝতে পারিনি সত্যি। আচ্ছা সমস্যা নেই, জেনে তো রাখলে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়। আমার রাজকুমারের ভালো লেগেছে। আমি ঠিক আছি। লিয়ানজু, তুমি আমাকে চিনতে পেরেছো?